একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতন বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে, তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে না ভুলে গেছি। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো। পুজো পার্বণ এমনকি তোমার জন্মদিনেও যেন তোমার বাবা যেন কষ্ট করে এই বৃদ্ধাশ্রমেই থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বইয়ের কথা মতো আবার সেই বৃদ্ধাশ্রমে ছেলে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে, হয়তো বা চিনত। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না? বলছি যে একটু আগে আপনি আমার বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকে খুব ভালো করেই চিনি এবং জানিও। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই আপনার কাছে জানতে চাইছি, আপনি বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, আসলে 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে সেই 40 বছর আগে দত্তক নিয়ে সেই অনাথ শিশুটি এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে কিছুই বাকি রইল না। 40 বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউ হাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দুদিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, দূর বোকা ছেলে, এর জন্য আবার কান্না করতে আছে? আমি তো তোকে কখনই মাফ করে দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে নিজের বাড়ির দিকে গেল। পৃথিবী সকল বাবার প্রতি রইল আমার প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। লেখাটি সংগৃহীত। লেখাটি কার যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবেন না। পৃথিবীতে অনেক বাবা মা আছে যারা এরকমই কষ্টে আছে, তাই প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মাকে ভালোবেসে গ্রহণ করা, ভালোবাসা।